আপনি কি জানেন আমরা প্রতি বছর যে দেবী দুর্গার আরাধনা করি তার জন্মের পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা হয়তো আপনি কখনো শুনেননি। এই গল্প কেবল দেবতা দানবের যুদ্ধের নয়, এটি শক্তির জন্ম, বিশ্বাসের পরীক্ষা আর ন্যায়ের জয়। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই সময়ে যখন পৃথিবী অন্ধকারে ডুবে গিয়েছিল আর এক নারীর রূপ ধারণ করেছিল মহাশক্তি, যাকে আমরা আজ মহিষাসুর মর্দিনী বলে পূজা করি। যখন রাতের আঁধার নামবে, যখন শঙ্খধ্বনি বাজবে, যখন ঢাকের আওয়াজ দূর থেকে কানে ভেসে আসবে, মনে রাখবেন এই গল্পটা শুধু একটা পুরাণ নয়, এটি আমাদের আত্মার গভীর থেকে উঠে আসা এক শক্তির ডাক। আপনারা কি জানেন মহিষাসুরের জন্ম? আমি বলছি, আপনারা শুনুন। তিনি ছিলেন রম্ভা নামক অসুরের পুত্র, জন্ম নেন মহিষী থেকে, তাই তার নাম মহিষাসুর। ছোটবেলায় মহিষাসুর ছিল এক কৌতূহলী বুদ্ধিমান শিশু, কিন্তু দেবতাদের প্রতি ক্ষোভ জন্মায় তার মনে, কারণ দেবতা তার পিতাকে হত্যা করেছিলেন। এই ক্ষোভই তাকে অসুরদের রাজা বানায়। দর্শক যেন মহিষাসুরকে একমাত্র ভিলেন নয়, বরং এক ট্র্যাজিক চরিত্র হিসেবে দেখতে পারে, যিনি শক্তির জন্য তপস্যা করলেন নিজের জাতির মুক্তির জন্য। দেবতা ও অসুররা তখন সমান শক্তি হয়। অসুরদের রাজা মহিষাসুর এক অদ্ভুত তপস্যা শুরু করলেন ব্রহ্মার উদ্দেশ্যে। সহস্রাব্দ ধরে তিনি তপস্যা করে এক অদ্বিতীয় বর পেলেন, কোনো পুরুষ, দেবতা বা অসুর তাকে মারতে পারবে না। মহিষাসুর ফিরে এসে দেবলোক আক্রমণ করলেন, দেবতারা একে একে হেরে গেলেন। স্বর্গলোকে নেমে এলো অন্ধকার, ইন্দ্র স্বর্গ থেকে বিতাড়িত, পৃথিবীতে ছড়িয়ে পড়ল ভয়। দেবতারা একে একে স্বর্গলোক হারাচ্ছেন, আশ্রয় নিচ্ছেন পৃথিবীতে। দেবী সরস্বতী, লক্ষ্মী, পার্বতী তারা একত্রিত হয়ে দেব শক্তির মিলনের প্রস্তাব দেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ধ্যানমগ্ন হন। ক্রোধে আকাশ কেঁপে ওঠে, পৃথিবী জ্বলে ওঠে সেই আলোর তাপে। দেবতারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে সাহায্য চাইতে এলেন। তিন দেবতা ক্রুদ্ধ হলেন, তাদের ক্রোধ থেকে নির্গত হলো এক অদ্ভুত আলো। সেই আলো থেকে জন্ম নিল এক দেবী, চতুর্ভুজ নয়, দশভুজা। ব্রহ্মা দিলেন বেদ, বিষ্ণু দিলেন চক্র, শিব দিলেন ত্রিশূল, ইন্দ্র দিলেন বজ্র, বায়ু দিলেন ধ্বনি, অগ্নি দিলেন শক্তি। দেবীর মুখশ্রী বর্ণনা করতে সময় নেওয়া হবে তার তৃতীয় নয়ন, তার চুলের দীপ্তি, তার হাসির রহস্য। দেবী ক্রমশ পূর্ণতা পেলেন, তিনি হলেন মহাশক্তি দুর্গা। মহিষাসুর শুনলেন দেবীর জন্মের কথা, তিনি হেসে বললেন, একজন নারী আমাকে হারাবে? অসম্ভব। কিন্তু দেবী মহিষাসুরকে দূত পাঠিয়ে শেষবার সুযোগ দিলেন, ত্যাগ করো পাপ, ছেড়ে দাও স্বর্গ, ফেরো সৎ পথে। মহিষাসুর অস্বীকার করলেন। শুরু হলো মহাযুদ্ধের প্রস্তুতি। দেবী ও মহিষাসুরের কথা, তুমি নারী, আমাকে হারাতে পারবে না। দেবী উত্তরে দিলেন, আমি শুধু নারী নই, আমি সৃষ্টি ও ধ্বংস, আমি মহাশক্তি। দেবীর প্রতিটি অস্ত্রের ব্যবহার, চক্র, ত্রিশূল, ধনুক, গদা। একদিকে দেবী সিংহে আরোহণ করে দাঁড়ালেন, অন্যদিকে মহিষাসুর রূপ পরিবর্তন করতে করতে একে একে আক্রমণ করলেন। হাতি, সিংহ, মহিষ, মানুষ, নানা রূপে। দেবী প্রতিটি রূপে তাকে পরাস্ত করলেন। অবশেষে মহিষ রূপে থাকা মহিষাসুরকে দেবী পায়ের তলায় চেপে ত্রিশূল দিয়ে বিদ্ধ করলেন। মহিষাসুর মৃত্যুর আগে দেবীর কাছে ক্ষমা চায় না, বরং স্বীকার করে নেয়, আমি তোমার হাতে হারতে এসেছিলাম। মহিষাসুরের মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বর্গলোক, মর্তলোক আলোয় ভরে উঠল। দেবতারা দেবীকে ধন্যবাদ জানালেন। পৃথিবী আবার শান্ত হলো। দেবী বললেন, যখনই অধর্ম বাড়বে আমি আবার আসবো, এবং তিনি অদৃশ্য হলেন। দেবী আশীর্বাদ করলেন, প্রতি বছর শরৎকালে আমাকে পূজা করবে, যাতে মানুষের মনে ন্যায়ের আলো জ্বলে থাকে। এখান থেকে শুরু হয় দুর্গাপূজার রীতি। আজও আমরা সেই দেবীকে স্মরণ করি। তাই দুর্গাপূজার দিনগুলো শুধু আনন্দ নয়, এটি এক বিশ্বাস, যে কোনো অন্ধকার, যে কোনো অন্যায়, যে কোনো মহিষাসুর যতই বড় হোক, শেষমেশ ন্যায় জিতবে। মহিষাসুর মর্দিনী কেবল একটি পুরাণ নয়, এটি আমাদের ভেতরে শক্তি জাগ্রত করার গল্প। তাই যখন ঢাক বাজে, শঙ্খ বাজে, মনে রাখবেন এটি দেবীর আহ্বান, আমাদের নিজেদের অন্ধকারকে হারানোর জন্য। আর ভিডিওটা আজকের এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।